রামায়ণ আরণ্যকাণ্ড, লেখক বাল্মীকি। গোদাবরী তীরে মনোরম পঞ্চবটী বনে রাম, লক্ষ্মণ ও সীতা কুটির বেঁধে বাস করতে লাগলেন। ওই বনেই বাস করত রাবণ রাজার বোন রাক্ষসী শূর্পণখা। একদিন সে সুন্দরী মেয়ের রূপ ধরে এসে রামকে বলল, আমায় বিয়ে করো। রাম আপত্তি করায় শূর্পণখা বিকট মূর্তি ধরে সীতাকে গিলতে গেল, আর লক্ষ্মণ তার নাক কান কেটে ফেললেন। শূর্পণখা চেঁচাতে চেঁচাতে পালিয়ে গিয়ে তার সঙ্গী খর ও দূষণকে বলল, তোমরা থাকতে আমার এ অপমান। তখন খর ও দূষণ দলবল নিয়ে রাম লক্ষ্মণকে আক্রমণ করল। রাম ভীষণ যুদ্ধ করে তাদের মেরে ফেললেন। বিগতিক দেখে নাককান কাটা শূর্পণখা লঙ্কায় গিয়ে তার দাদা রাবণের কাছে কেঁদে পড়ল। রাবণ সব শুনে বলল, কেঁদো না, শিগগিরই এর বিহিত করছি। রাবণ সীতাকে চুরি করবার জন্য মায়াবী রাক্ষস মারীচকে নিয়ে পঞ্চবটী বনে উপস্থিত হল। তাকে বলল, তুমি সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াও। সোনার হরিণের প্রতি সীতার মুগ্ধতা এবং তার দুঃখজনক পরিণতি ফুটিয়ে তুলুন। মারীচ শেষ আর্তনাদ যেন ছলনাময় এবং মর্মান্তিক শোনায়। মারীচ সোনার হরিণ সেজে সীতার কুটিরের কাছে ঘাস খেতে লাগল। সীতা রামকে বললেন, আমাকে ওই সোনার হরিণ ধরে দাও। রাম তীর ধনুক হাতে তার পিছু নিলেন। মারীচ রামকে ভুলিয়ে অনেক দূরে নিয়ে গেল। তখন রাম তাকে তীর মারলেন। মরবার সময় মায়াবী মারীচ অবিকল রামের স্বর নকল করে চিৎকার করে উঠল, লক্ষ্মণ, লক্ষ্মণ, আমাকে বাঁচাও। রামের গলার স্বর শুনে সীতা ব্যাকুল হয়ে লক্ষ্মণকে বললেন, রাম বিপদে পড়েছেন, শিগগির যাও। লক্ষ্মণ বললেন, তোমাকে একলা ফেলে যাই কি করে? রামের কোনো বিপদ হতে পারে না। কিন্তু সীতার কথায় তাকে যেতেই হল। যাবার আগে লক্ষ্মণ কুটিরের চারিধারে একটা গণ্ডি টেনে সীতাকে বললেন, এর বাইরে যেও না। লক্ষ্মণ চলে যেতেই রাবণ সাধুর বেশ ধরে ভিক্ষার জন্যে সীতার কুটিরের সামনে এসে দাঁড়াল। ভিক্ষা দিতে এসে সীতা ভুল করে সেই গণ্ডির বাইরে চলে এলেন। তখনই রাবণ নিজ মূর্তি ধরে সীতাকে রথে তুলে লঙ্কার দিকে চলল। সীতা চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে বুড়ো জটায়ু পাখি সীতাকে রক্ষা করতে এসে রাবণের হাতে আহত হল। তার ডানা কেটে রাবণ সীতাকে নিয়ে পালাল। Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.